একটা মিনারেল ওয়াটার কোম্পানি কিভাবে শুরু করা যায়, আর এতে কি কি পেপার ডকুমেন্টস লাগে? দেখুন, আমি প্রথমে আপনার প্রথম কোশ্চেনের উত্তর দিচ্ছি। মিনারেল ওয়াটার ফ্যাক্টরি করতে গেলে প্রথমে দরকার আপনার একটা ল্যান্ড। আপনি কীরকম মেশিন নেবেন? ফুললি অটোমেটিক আর অটোমেটিক অনলাইন প্রজেক্ট থাকবে। 3 ধরনের প্রজেক্ট। তো যদি মোটামুটি একটা প্রজেক্ট করতে চান ফুললি অটোমেট, আপনার প্রথম লাগবে জমজেট থেকে 2000 স্কোয়ার ফুট। যদি ক্যাপাসিটি আরও বড় করেন 2500, 3000, 4000, 5000। ফুললি অনলাইন অটোমেটিক প্রজেক্ট করলে 7000, 10,000 স্কোয়ার ফুট ল্যান্ড। তো ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ল্যান্ড। ল্যান্ডটা অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল কনভার্সন থাকতে হবে, এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া। দ্বিতীয় হচ্ছে আপনি একটা ট্রেড লাইসেন্স করবেন পঞ্চায়েত থেকে, বা যে আপনি পৌরসভা বা যেখানে করবে। তৃতীয় নম্বর হচ্ছে আপনি সেখান থেকে এনওসি বা আপনি সেখানে মানে নো অবজেকশন সার্টিফিকেট এটা নেবেন। এমএসএমই মানে স্মল স্কেল হলে উদ্যোগ আবার বা স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি, তার সার্টিফিকেট করাতে হবে। পলিউশন কন্ট্রোল বোর্ডের নো অবজেকশন সার্টিফিকেট করতে হবে। তারপরে আপনি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি সেট আপ হয়ে যাওয়ার পর আপনি ফ্যাসাইয়ান যদি চান বিআইএস লাইসেন্স করতে পারেন, বাট ওটা আগে ম্যান্ডেটরি ছিল, এখন ওটার ম্যান্ডেটরি নেই। এগুলো হচ্ছে এই 5টা হচ্ছে পেপার ডকুমেন্ট। আর এবার আপনাকে মেশিনারি সিলেক্ট করতে হবে। আপনার বিল্ডিং হওয়ার পর মেশিনারিটা কীভাবে সিলেক্ট করবেন? এই মিনারেল ওয়াটার ফ্যাক্টরিতে 7টা মেশিন, মাত্র 7টাই মেশিন। 1 নম্বর মেশিন হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট একটা লাগে, মানে জলটাকে পরিশুদ্ধ করা হবে। টোটাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বোতলটায় আপনি জল ভরবেন, একটা বোতল তৈরির মেশিন। 3 নম্বর হচ্ছে আপনার এটা অটোমেটিক ইঞ্জিন ফিলিং ক্যাপিং হবে, এখন তার ম্যানুয়াল হয় না, অটোমেটিক ইঞ্জিন ফিলিং ক্যাপিং মেশিন। 4 নম্বর হচ্ছে বিওপিপি লেভেল মেশিন আর ওই ব্যাচ কোডিং মেশিন। তো বিওপিপি লেভেল যেটা ওই বোতলের গায়ে বোতল লেভেলটা হয়ে যাচ্ছে, বা স্টিকার লেভেলিং মেশিন বা সিং লেভেলিং মেশিন, যে ধরনেরই হোক এই লেভেল মেশিন। তারপর হচ্ছে প্যাকিং মেশিন, মানে বোতলগুলো 1 লিটার হলে 12টা, 500 হলে 24টা, 2 লিটার হলে 9টা প্যাকিং হয়ে যাচ্ছে। আর আপনার লাগবে হচ্ছে জলটা যে হচ্ছে তার চেকিংয়ের জন্য ল্যাবরেটরিটা হচ্ছে মাস্ট। আমরা আইএসআই ও বিআইএস সার্টিফাইড ফ্যাক্টরিগুলোই করে থাকি, তার জন্য আপনাকে অবশ্যই একটা ফ্যাক্টরির মধ্যে ল্যাবরেটরি রাখতে হবে। আচ্ছা, আমি বলছি যে এই যে ফ্যাক্টরিগুলো তৈরি হচ্ছে, এতে তো অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, রাইট? হ্যাঁ ম্যাডাম, এতে তো অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। এবং আমি 26 বছর এই ব্যবসাটা এই জন্যেই বাই হাট থেকে করি, কি একটা যদি ফ্যাক্টরি তৈরি করে দিই, মোটামুটি একটা ফ্যাক্টরি করলে 10 থেকে 15 জনের ডাইরেক্ট এমপ্লয়মেন্ট, মানে তারা ফ্যাক্টরিতে চাকরি করে। ইনডাইরেক্ট যেমন ট্রান্সপোর্টার আছে, ড্রাইভার বা বিভিন্ন ডিলার ডিস্ট্রিবিউটার, তো তারা উপকৃত হচ্ছে, মানে তাদের কর্মসংস্থান হচ্ছে ডিলারশিপ নিয়ে, ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে, কেউ গাড়ি চালাচ্ছে। বাট একটা ফ্যাক্টরি করলে 10 থেকে 15 জন, ছোটো ফ্যাক্টরি হলে 10 থেকে 15 জনের নিশ্চিত কর্মসংস্থান হয়। তো এই জন্যে আমরা যাতে কর্মসংস্থানটা পার্মানেন্টলি থাকে এবং যিনি করছেন তিনিও যাতে তারও নিজেরও কর্মসংস্থান ভালোভাবে চলে, সেই জন্য আমরা খুব হেভি ডিউটি হাই কোয়ালিটির মেশিন দিই, সো দ্যাট কি যিনি করছেন তারও কর্মসংস্থান 20-25 বছরের জন্য নিশ্চিত থাকে, এবং যারা ওখানে চাকরি করছেন ওনারাও লং টাইম, লাইফ টাইম চাকরি করতে পারেন। সেইভাবে আমরা মেশিনারিটা সেট আপ করি। এবং একটা ছোট ফ্যাক্টরিতে 10-15 জন, এবং আমরা এমন অনেক ফ্যাক্টরি করেছি যেখানে একটা শিফটে 50 জন করে এমপ্লয়মেন্ট হয়েছে, বাবা, দুটো শিফটে 100 জন চাকরি করছে। টোটাল আপনি যদি ডিলার, ডিস্ট্রিবিউটার ইত্যাদি নেটওয়ার্ক ধরেন, হয়তো দেখা যাবে একটা ফ্যাক্টরিতে, বড় ফ্যাক্টরিতে 400-500 লোকের রুজি রুটি